আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। এবার খাইবার ও ফাত্তাহ মিসাইল ছড়ল ইরান। ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবার হামলা করল ইরান। খামেনির স্মরণে ইরান জুড়ে শোক মিছিল। যুদ্ধ বন্ধে কয়েকটি দেশ মধ্যস্থতা করছে, ইরানের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। এবার খাইবার ও ফাত্তাহ মিসাইল শুনল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। এবার তারা নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার শুরু করেছে বলে ইসলামী প্রজাতন্ত্র জানিয়েছে। ইরান জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC অপারেশন ট্রু প্রমিস 4 এর ২২তম ধাপ শুরু করেছে। খোররাম শাহর 4, খাইবার এবং ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর নিয়ে মধ্য ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রকাশ করেছেন যে ইরান এ পর্যন্ত মূলত ১ দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নতুন উন্নত অস্ত্র প্রস্তুত রাখছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে IRGCর জনসংযোগ বিভাগ জানিয়েছে, যুদ্ধের ৭ম দিন শুক্রবার ৬ মার্চ বিকেলে ইয়া হোসেন ইবনে আলী আলাইহিসসালাম কোড নামে এই অভিযান শুরু হয়। বিবৃতিতে বলা হয়, মিনাব স্কুলে ইরানি শিশুদের শিশু হত্যাকারী অপরাধীদের প্রতিশোধ নিতে পারস্য উপসাগর থেকে তেল আবিব পর্যন্ত মার্কিন ও উগ্র ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এতে আরও বলা হয়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল অতি ভারী খোররাম শাহর 4, যা ২ টন ওজনের একটি ওয়ারহেড বহন করে এবং যার গতিবেগ ১৪ ম্যাকেরও বেশি। এটি ইরানি জাতির শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইহুদিবাদী ঘাঁটি, তেল আবিব, বেন গুরিয়ান বিমানবন্দর এবং হাইফার সামরিক কেন্দ্রগুলোতে এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের ৭ম দিন IRGCর ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ধারাবাহিকতা থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পূর্ণ সফলতা বিশ্ব সাম্রাজ্যবাদী প্রচারকদের সেই অযৌক্তিক দাবিকে নস্যাৎ করে দিয়েছে, যেখানে তারা ইরানের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হওয়া এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের হার কমে যাওয়ার দাবি করেছিল। সূত্র আল জাজিরা ও প্রেস টিভি। ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনের মার্কিন নৌসম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নায়েনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MST যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব মহাসাগরের দিকে সরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হিসেবে অপারেশন ট্রু প্রমিস 4 পরিচালিত হচ্ছে।
আইআরজিসি বলেছে, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনারা তাদের সামরিক ক্ষমতা প্রমাণ করেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যে কার্যক্রম চালিয়েছে। সোর্স: তাসনিম নিউজ এজেন্সি। সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবার হামলা করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানি হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। আজ শুক্রবার ৬ মার্চ আবার উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা দেশটির রাজধানী রিয়াদের আকাশে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। যদিও এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ইরানের সেনাবাহিনী জানায় যে তারা কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া দেশটির উপকূলে একটি জাহাজেও আক্রমণ করেছে, যেটি যুক্তরাষ্ট্র মালিকানাধীন। এই নৌযানটি একটি ট্যাঙ্কার হতে পারে, যা দিয়ে তেল পরিবহন করা হয়। সূত্র: আল জাজিরা। খামেনির স্মরণে ইরান জুড়ে শোক মিছিল। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারের ৩ সদস্য সহ হত্যা করা হয়। এরপর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখনও পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। যুদ্ধের সপ্তম দিন আজ শুক্রবার ৬ মার্চ বাদ জুমা দেশটিতে খামেনির স্মরণে পালিত হয়েছে শোক মিছিল। এতে অংশ নেন নারী, শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। তারা খামেনির ছবি হাতে রাস্তায় মিছিল করেন এবং দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা স্লোগান দেন। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম জুমার নামাজে অংশ নিতে গিয়ে ইরানিরা তাদের নিহত সর্বোচ্চ নেতার জন্য শোক প্রকাশ করছেন। ৭ দিন আগে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর দেশজুড়ে প্রথম জুমার নামাজে অংশ নিতে ইরানি মুসল্লিরা একত্রিত হন। তাদের অনেকের হাতেই ছিল নিহত সর্বোচ্চ নেতার প্রতিকৃতি। রাজধানী তেহরানের ওপর ভয়াবহ বোমাবর্ষণ সত্ত্বেও মুসল্লিরা সেটিকে তোয়াক্কা না করে জুমা নামাজের জন্য সমবেত হন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। চলমান হামলার মুখে ইরান সরকারের প্রতি সমর্থন জানিয়ে নামাজের প্রস্তুতিকালে অনেককে ইরানের জাতীয় পতাকাও ওড়াতে দেখা যায়। সূত্র: আল জাজিরা। যুদ্ধ বন্ধে কয়েকটি দেশ মধ্যস্থতা করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। তেহরান জোর দিয়ে বলেছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে পেজেশকিয়ান বলেন, আলোচনায় অবশ্যই তাদের বিষয়ে গুরুত্ব দিতে হবে যারা ইরানকে খাটো করে দেখেছিল এবং এই যুদ্ধের সূচনা করেছিল, কারণ ইরান এই সংঘাত শুরু করেনি এবং নিজের আত্মরক্ষায় লড়াই চালিয়ে যাবে। এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কোনো দ্বিধা নেই। নূতন সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত ইরানের দায়িত্বে থাকা ৩ সদস্যের কমিটির অন্যতম সদস্য পেজেশকিয়ান যুদ্ধের সপ্তম দিন আজ শুক্রবার ৬ মার্চ এ পোস্ট দেন। তবে কোন দেশগুলো মধ্যস্থতার চেষ্টা করছে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।